ভাটি বিস্ফোরণের ফলে গলিত লোহায় ঝলসে গেলেন কম বেশি 8 জন শ্রমিক। শনিবার সন্ধ্যে 7টা নাগাদ বাঁকুড়া বড়জোড়া শিল্প তালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভাটি বিস্ফোরণের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের তড়িঘড়ি বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে 4 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। প্রত্যেকটি কারখানায় যেন অ্যাম্বুলেন্স এবং জলের সুবন্দোবস্ত রাখা হয়, তা না হলে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবার স্পষ্ট হুঁশিয়ারি দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। ভাটিতে উদ্বৃত্ত যে গরম লোহা সেটা পড়ে যায়, তাতে 8 থেকে 9 জন সিরিয়াস অবস্থা। হাসপাতালে আমরা নিয়ে গিয়ে আমরা সেখানে ডাক্তারবাবুর প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর সকলের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায়, থানার সহযোগিতায়, হাসপাতালের সহযোগিতায় আমরা তাদের বিবেকানন্দ হাসপাতাল বা অন্যান্য আরও উন্নত মানের হাসপাতালের কর্তৃপক্ষকে ট্রিটমেন্টের জন্য আমরা তাদের নির্দেশ দিই বা অনুরোধ করি। তার আমরা ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে সরকারি মাধ্যমে বলতে চাই যে প্রত্যেকটা ফ্যাক্টরিতে যেন অ্যাম্বুলেন্স, পরিমাণ মতন জল, এগুলো যেন অবশ্যই থাকে বা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। এদিনের এই ভয়াবহ দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের গাফিলতি এবং শাসক দলের তোলাবাজির রাজনীতিকে দায়ী করলেন বিজেপি নেতা সোমনাথ কর। এখানে দেখা যাচ্ছে যে কারখানা কর্তৃপক্ষের উদাসীনতা এবং তাদের নিরাপত্তার অভাব রয়েছে শ্রমিকদের ক্ষেত্রে, তার ফলে এই দুর্ঘটনা ঘটছে। এবং এর সঙ্গে তৃণমূলের শাসক দলের নেতানেত্রীরা ওতপ্রোতভাবে জড়িয়ে তারা সেখানকার তোলার রাজনীতি করছে, শ্রমিক নিরাপত্তার কথা ভাবছে না। শ্রমিকরা আহত হয়েছেন, তাদের সঠিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। শুধুই কি মুনাফা অর্জনের জন্য বারবারন্ত স্পঞ্জ আয়রন কারখানাগুলির, আর সেখান থেকেই কি বারবার অবহেলিত হচ্ছে শ্রমিক সুরক্ষা? প্রশ্ন থেকেই যাচ্ছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।